জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং জাতীয় সংসদের সদস্য মমতাজ বেগম উরুফে মমতাজের ব্যক্তিগত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে মিডিয়া ও রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। পক্ষে বিপক্ষে প্রচুর কমেন্ট পড়ে। একজন সংসদ সদস্য এমন খোলামেলা ছবি ফেসবুকে দিতে পারেন কিনা এমন প্রশ্ন রাখেন অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী। মমতাজের রুচি নিয়েও অনেকেই প্রশ্ন তোলেন। ফেসবুকে এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। জানা গেছে, বিয়ের পরে তৃতীয় স্বামীর সঙ্গে মমতাজ দেশের বাইরে গেলে এই ছবিগুলো মমতাজ নিজেই তোলেন এবং ফেসবুকে নিজের ওয়ালে নিজেই আপলোড দেন। কিন্তু এই ছবি নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হলে মমতাজ ছবিগুলো ওয়াল থেকে এক পর্যায়ে সরিয়ে ফেলেন। কিন্তু ছবিগুলো ততক্ষণে দেশে বিদেশে অনেকের হাতেই চলে গেছে, যা পরবর্তীতে অনলাইনে শোভা পাচ্ছে। মমতাজ ও তার স্বামীর রোমান্টিক ছবি ছাড়াও মমতাজের ভেজা কাপড়ের দুটি ছবি অনলাইনে শোভা পাচ্ছে। একাধিক বিয়ের কারণে বিতর্কিত হলেও গত এক দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই শিল্পীর এমন বাণিজ্যিক ছবি এর আগে কোনোদিনও অনলাইনে আসেনি। মানিকগঞ্জে জন্ম নেয়া এই ফোক গানের শিল্পী বহু সংগ্রাম করে আজ জাতীয় পর্যায়ে শিল্পীতে অবস্থান তৈরি করেছেন। জনপ্রিয় টিভি ম্যাগাজিন ইত্যাদির মাধ্যমে মমতাজ প্রথমে ফোকাসে আসেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মরার কোকিলা, নান্টু ঘটক, বুকটা ফাইট্টা যায় এমন অসংখ্য হিট গান তিনি উপহার দিয়েছেন। ফোক গানের সম্রাজ্ঞী বলা হয় তাকে। এ পর্যায়ে কয়েক হাজার ক্যাসেটও বেরিয়েছে তার। টেলিভিশন ফিল্মের গানের পাশাপাশি মমতাজ স্টেজ শোতেও অসম্ভব জনপ্রিয়। নারী শিল্পীদের মধ্যে স্টেজ শোতে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন। একটি ছবিতে তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। 2009-এ বিএনপি ঘরানার এই শিল্পী আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে মানিকগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি সংসদেও তিনি সংসদ সদস্য আছেন। গত বছরে তিনি তার সাবেক স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান রমজান আলীকে তালাক দিয়ে বয়সে অপেক্ষাকৃত ছোট একজন ডাক্তারকে বিয়ে করেন। এ বিয়ের বিষয়ে মমতাজকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।